আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। ৭৫-এর পট পরিবর্তনের পর নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন জিয়াউর রহমান। ১৯৭৭ সালে ৩০ এপ্রিল ১৯ দফা কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে রাজনীতির প্রথম সোপানে পা রাখেন প্রেসিডেন্ট জিয়া। এরপর ১ সেপ্টেম্বর ১৯৭৮ তার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং স্বনির্ভরতার উত্থান ঘটানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। ৩৬ বছর বয়সী দলটির জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয় বেলা 11:30টায় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে। হাজির হন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। সাংগঠনিক দুর্বলতা, স্তিমিত আন্দোলন সংগ্রাম নিয়ে দলের ভেতরে বাইরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিছুদিন ধরেই। কেউ বলছেন বিএনপি কি তার পথ হারিয়েছে, আবার কেউ কেউ বলছেন কঠিন সময়ে বিএনপি। কিন্তু এসব আলোচনা মানতে রাজি নন ভারপ্রাপ্ত মহাসচিব। পার করছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি বাংলাদেশ সবচেয়ে বড় কঠিন সময় এখন পার করছে। সবচেয়ে বড় সংকট এখন বাংলাদেশের সামনে গণতন্ত্রের সংকট, বাংলাদেশের অস্তিত্বের সংকট। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও হরণ করা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য তারা নতুন করে শপথ নিয়েছেন। এ লক্ষ্যে জনগণকে সম্পৃক্ত করে সর্বাত্মক আন্দোলনে নামারও ঘোষণা দেন তিনি। বিএনপি আজকে নতুন করে শপথ গ্রহণ করেছে যে জনগণকে সম্পৃক্ত করে জনগণের অধিকারকে রক্ষা করবার জন্য, ভোটের অধিকার রক্ষা করবার জন্য বিএনপি সর্বাত্মক আন্দোলন করবে। যিনি জোর করে ক্ষমতা দখল করে বসে আছেন তিনি রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কথা বলছেন, যা বাংলাদেশের রাজনীতিকে আরো কলুষিত করবে। অন্যান্য আন্দোলন কর্মসূচিতে কিছুদিন ধরে দলের অনেক সিনিয়র নেতার উপস্থিতি দেখা না গেলেও প্রতিষ্ঠাবার্ষিকীর নিয়ম রক্ষার এই কর্মসূচিতে তাদের অনেককেই দেখা গেছে জিয়ার সমাধিতে। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা।